নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র ভিএন অ্যাপ ব্যবহার করে আপনার ভিডিওতে প্রফেশনাল লেভেলের কালার গ্রেডিং করতে পারেন একদম মোবাইল দিয়ে। আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ভিএন ভিডিও এডিটর অ্যাপটি ডাউনলোড করে নিন। একে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করুন এবং আপনার যেই ভিডিওতে কালার গ্রেডিং করতে চান সেটা ইম্পোর্ট করুন। ভিডিও ইম্পোর্ট হওয়ার পর আপনি সেটাকে টাইম লাইনে দেখতে পারবেন। এখান থেকে আমরা কালার গ্রেডিং শুরু করব। ভিডিও সিলেক্ট করুন, তারপর নিচে ফিল্টার এবং অ্যাডজাস্ট অপশান দুটো দেখতে পাবেন। ফিল্টার থেকে আপনি চাইলে কোনো প্রিমেড কালার লুক ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা আজ দেখব কাস্টম কালার গ্রেডিং, তাই অ্যাডজাস্ট অপশানটি সিলেক্ট করব। এখানে আপনি অপশানগুলো পাবেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টেম্পারেচার, শার্পেন, হাইলাইট, শ্যাডো। প্রথমে আমরা এক্সপোজারে আসব, +15 করে নেব। এটির কাজ হলো ভিডিওতে আলো বাড়ানো ও কমানো। এরপরে কন্ট্রাস্টে আসব, কন্ট্রাস্ট +6 করে নেব। কন্ট্রাস্ট হলো ভিডিওর উজ্জ্বল এবং গাঢ় অংশগুলোর মধ্যকার পার্থক্য। এটি বাড়ালে কালো অংশ আরও গাঢ় ও সাদা অংশ আরও উজ্জ্বল দেখায়। এর কাজ হচ্ছে ছবিকে আরও ধারালো এবং জীবন্ত করে তোলে, এবং কমালে ভিডিও মসৃণ বা ফ্ল্যাট দেখাতে পারে। এরপরে ব্রাইটনেসতে যাব, ব্রাইটনেস -4 করে নেব। ব্রাইটনেস অপশানটি দিয়ে ভিডিও সামগ্রিক আলোক মাত্রা নিয়ন্ত্রণ করা হয়। ভিডিওটি যদি ডার্ক হয় তাহলে ব্রাইটনেস বাড়িয়ে ভিজিবিলিটি বাড়ানো যায়, যেমন প্লাস করলে উজ্জ্বলতা বাড়ে ও মাইনাস করলে অন্ধকার হবে। এর কাজ হচ্ছে ভিডিওকে আলোয় ভরা বা হালকা দেখাতে সাহায্য করে। বেশি ব্রাইটনেস দিলে ভিডিও ফিকে বা ওভার এক্সপোজার দেখাতে পারে, আবার কমালে ভিডিও আরও গাঢ় ও অন্ধকার হয়। যদি ভিডিওটা স্পষ্ট না দেখা যায় বা আলো কম থাকে তখন এটাকে বাড়াতে পারেন। এরপরে স্যাচুরেশনে আসব, স্যাচুরেশন +24 করে নেব। স্যাচুরেশন মানে রঙের প্রাণবন্ততা বা তীব্রতা। এটি বাড়ালে ভিডিওর রঙগুলো আরও উজ্জ্বল ও চোখে পড়ার মতো হয়। এর কাজ হচ্ছে রঙগুলোকে ভাইব্রেন্ট ও রিচ করে। বেশি স্যাচুরেশন দিলে ভিডিওটি আর্টিফিশিয়াল বা অস্বাভাবিক রঙের হতে পারে। একদম কমিয়ে দিলে ভিডিওটা সাদা কালো হয়ে যায়। যখন ভিডিওটা স্যাচুরেশন কম থাকে বা ফ্যাকাশ থাকে তখন এটাকে বাড়াতে পারেন। আবার যখন ভিডিওটা স্যাচুরেশন বেশি থাকে বা বেশি রঙিন থাকে তখন এটাকে কমাতে পারেন। আসলে আপনি যে ভিডিওটা কালার গ্রেডিং করছেন সেই ভিডিওটার উজ্জ্বলতা দেখে আপনি নিজের মতন কম বেশি বাড়া কমানো করবে। এরপরে আসবো ভাইব্রেন্সে, ভাইব্রেন্স +4 করব। এটাও স্যাচুরেশনের মতোই কাজ করে, বাড়ালে রঙিন হয় ও কম করলে সাদা কালো হয়। এরপরে টেম্পারেচারে আসব, টেম্পারেচার -10 করে নেব। টেম্পারেচার মানে ভিডিওতে কতটা ঠান্ডা বা গরম টোন থাকবে। এটি মূলত নীল ও হলুদ বা কমলা রঙের ভারসাম্য ঠিক করে। টেম্পারেচার বাড়ালে ভিডিও গরম বা উষ্ণ লাগে। টেম্পারেচার কমালে ভিডিও ঠান্ডা, কুয়াশা মতন কুল টোন লাগে। এটা কখন ব্যবহার করবেন? সূর্যাস্ত বা উষ্ণ পরিবেশে বোঝাতে চাইলে ওয়ার্ম টোন বাড়াবে, এবং শীতল আবহাওয়া বা প্রযুক্তি নির্ভর সিনের জন্য কুল টোন বাড়াবে। এরপরে ভিগনেটে আসব, ভিগনেট বাড়ালে স্ক্রিনের 4 কোণে কালো ছায়া পড়ে ও কম করলে 4 কোণে সাদা শ্যাডো পড়ে। এরপরে আসব এইচএসএল কালার মিক্সতে, রেড কালার সিলেক্ট করে হিউ +22 করব, স্যাচুরেশন +40 করব ও লাইটনেস +90 করে নেব। অরেঞ্জ কালার সিলেক্ট করব, হিউ +46 করব, স্যাচুরেশন +15 করব ও লাইটনেস 27 করে নেব। ইয়েলো কালার সিলেক্ট করব, হিউ +63 করব, স্যাচুরেশন +64 করব ও লাইটনেস +49 করে নেব। গ্রিন কালার সিলেক্ট করব, হিউ +38 করব, স্যাচুরেশন +68 করব ও লাইটনেস +48 করে নেব। স্কাই কালার সিলেক্ট করব, হিউ +30 করব, স্যাচুরেশন করব +74 ও লাইটনেস +9 করে নেব। ব্লু কালার সিলেক্ট করে হিউ +13 করব, স্যাচুরেশন -14 করব। বেগুনি কালার সিলেক্ট করব, হিউ +43 করব ও স্যাচুরেশন +17 করব। গোলাপি কালার সিলেক্ট করব, হিউ +57 করব ও স্যাচুরেশন +52 করে নেব। এগুলোর কাজ হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যতগুলো কালার আছে তাদের বাড়া কমা করে অ্যাডজাস্ট করে। এরপরে আসবো শার্পেনে, এটি বাড়ালে অবজেক্টের উপর নজর পড়ে ক্লিয়ারিটির মতন। এরপরে আসবো হুয়েতে, হিউ -+ করলে আপনার পছন্দের কালার সিলেক্ট করতে পারবে। এরপরে শ্যাডো অ্যান্ড হাইলাইটে আসবো। শ্যাডো হচ্ছে ভিডিওর গাঢ় বা অন্ধকার অংশগুলো কেমন দেখাবে সেটি নিয়ন্ত্রণ করে। যদি এটাকে বাড়াতে থাকেন তাহলে ঠিক এরকম হবে।
হাইলাইট হচ্ছে ভিডিওর সবচেয়ে উজ্জ্বল অংশগুলোর আলো কতটা থাকবে তা নিয়ন্ত্রণ করে। শ্যাডো বাড়ালে গাঢ় অংশগুলো হালকা হয়, কমালে আরও গাঢ় হয়। হাইলাইট বাড়ালে উজ্জ্বল অংশ আরও বেশি উজ্জ্বল দেখায়, কমালে একটু কম উজ্জ্বল হয়। যদি ভিডিওতে কোনো অংশ বেশি অন্ধকার বা বেশি উজ্জ্বল হয়, তখন এটাকে মাইনাস প্লাস করব, আলো ছায়ার ভারসাম্য বজায় রাখতে। বেশি বেশি অ্যাডজাস্ট করলে ভিডিও কৃত্রিম লাগতে পারে, তাই নেচার লুক রাখার চেষ্টা করুন। আপনি চাইলে একটি লুট কালার প্রিসেটও ইম্পোর্ট করতে পারেন ভিএন অ্যাপে, তবে সেটা আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। আপনি যখন কালার গ্রেডিং শেষ করবেন, তখন উপরে প্লে বাটনে ক্লিক করে পুরো ভিডিওটা প্রিভিউ করে দেখুন। যদি সব কিছু ঠিক মনে হয়, তাহলে উপরের এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করুন। এক্সপোর্ট সেটিংয়ে রেজুলেশন 1080p রাখুন, FPS 30 বা 16 আপনার মূল ভিডিও অনুযায়ী এটাকে রাখবেন। বিট রেট হাই কোয়ালিটি সিলেক্ট করুন, এরপর এক্সপোর্ট করুন। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে ভিএন অ্যাপ দিয়েই খুব সহজেই প্রফেশনাল মানের কালার গ্রেডিং করা যায়। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিএন অ্যাপ নিয়ে যদি আরও ডিপ টিউটোরিয়াল চান, যেমন লুট ইম্পোর্ট, সিনেমেটিক লুক বা স্লো মোশন কালার গ্রেডিং, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন।